28 জুলাই খুঁটি পুজো হয়ে গেল খিদিরপুর ভেনাস ক্লাব ও খিদিরপুর পল্লী শারদীয়া সংঘের। রথের দিন থেকেই 2024 দুর্গাপুজোর ঢাকে কাঁচি পড়ে গেছে। বিভিন্ন ক্লাব শুরু করে দিয়েছে তাদের উৎসব। 28 জুলাই রবিবার কলকাতায় খুঁটি পুজোর মাধ্যমে পুজো শুরু হয়ে গেল খিদিরপুর ভেনাস ক্লাব ও খিদিরপুর পল্লী শারদীয়া সংঘের। খিদিরপুর ভেনাস সম্পাদক হিমাদ্রি শেখর দা বলেন, তাদের এবছর 79তম পুজো। তারা খুবই নিষ্ঠা সহকারে পুজো করে আসছেন এতদিন ধরে। এলাকার সমস্ত মানুষের সহযোগিতায় তাদের পুজো সম্পূর্ণ হবে। তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান পুজো অনুদান বাড়ানোর জন্য। অন্যদিকে পল্লী শারদীয়া সংঘের পক্ষ থেকে জানানো হয়, তাদের এবারে থিম পুজোর আকার, অর্থাৎ পুজোর আকারের যে পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, তাই এবার তারা ফুটিয়ে তুলবে এবারের পুজোর মাধ্যমে। पल्ली शारदीया आज खुटी पूजा के माध्यम से हम लोग पूजा का उद्बोधन कर रहे हैं और आज हमारे बीच हम लोग के टीएन सिंह जो प्रेसिडेंट है वो इंदौर में है, आज आ नहीं पाए, जिसके लिए वहाँ ये उपस्थित नहीं है। वो खैर जो भी है, आज हम लोगों का जो शुभारंभ हुआ पूजा का, ये हम लोग कोशिश करेंगे कोशिश करेंगे कि अच्छा से अच्छा हम लोगों का पूजा हो। शिल्पी का भी इंटरव्यू हम लोगों के साथ हुआ है और हमारे जितने भी क्लब के मेंबर हैं सभी उत्साहित हैं, सब लगे हुए हैं जितना अच्छा से अच्छा हम लोग पूजा कर सकें और एक सौहार्दपूर्ण हो। सामाजिक तौर पर हम लोग सभी का एक हम लोग सभी के लिए सामाजिक तौर पर एक हम लोग ऐसा काम करते हैं जो कि पल्ली शारदीया का खाली पूजा का ही नहीं, हर एक साइड से पल्ली शारदीया हम लोग का सामाजिक काम करता है। यहाँ तक कि मेरा नाम हृदय शंकर मिश्रा, ভাইস প্রেসিডেন্ট ক্লাব का। চমক এখন বলে দিলে তো চমক থাকবে না, চমকটা পুজোর সময় জানা যাবে। তবে আমরা একটা অন্যভাবে কাজ করার চেষ্টা করছি। খিদিরপুর পল্লী শারদীয়া যেভাবে প্রত্যেক বছর মানুষকে ভালোবাসাতে পেরেছে তাদের পুজো, সেভাবেই এবারও তাদের কাজ এগিয়ে নিয়ে যাবে। তাদের থিম উন্মোচন হচ্ছে পুজোর আকার। ঠিক আছে, পুজোর বিভিন্ন আকার আমরা বিভিন্ন পুজোয় আমরা দেখতে পাই। প্রত্যেক বছরই পুজোর আকার চেঞ্জ হয়, অর্থাৎ নানান রকমভাবে একটা শিল্প সত্তাকে তুলে ধরা হয় পুজোর মাধ্যমে। আমাদের সেই শিল্প সত্তা যেটা আছে সেটার একটা নতুন দিক উন্মোচন করবে এবছর পল্লী শারদীয়া। এবং আমাদের স্থির বিশ্বাস যে যেই ট্র্যাডিশনটা এতদিন পর্যন্ত দুর্গাপুজো চলে এসছে শিল্প নিয়ে, সেটাকে একটুখানি ভাঙা করার নতুন রকমভাবে খেলবে পল্লী শারদীয়া। এবছরে 79তম বর্ষ আমাদের এই দুর্গাপুজো অকালবোধন উৎসব, কলকাতার প্রাচীনতম অকালবোধন উৎসব আমরা প্রত্যেক বছর পালন করে আসছি এবং কলকাতার এই উৎসবের আমরাই হচ্ছে একমাত্র ধারক ও বাহক। এই আপনারা জানেন যে শরৎকালে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আবাহন করেছিলেন অসুর বধের জন্য এবং সেই প্রকৃত শারদোৎসবই আমরা এত বছর ধরে পালন করে এসেছি। বিভিন্নবার বিভিন্ন বিষয়ে বিষয় ভাবনা আমাদের উঠে এসছে। এবছরে আমাদের বিষয় ভাবনা হচ্ছে অনুভূতি। আমাদের যে দুর্গাপুজো নিয়ে যে মানুষের যে অনুভূতি এবং এইটা যে থেকে যায় সারা বছর ধরে, এটাই আমরা এবছরে আমাদের মণ্ডপের মাধ্যমে তুলব। আমাদের এবছরের বিষয় ভাবনা যিনি যোগদান করবেন শ্রী বাবাই মালিক, ওনাকে কিছু কথা বলার জন্য। আগে বলুন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সব প্যান্ডেল কর্তৃপক্ষকে যে ভিড় এড়াতে একটা নির্দিষ্ট ব্যবস্থা করে রাখবে। আপনাদের প্যান্ডেলে কি? আমাদের নির্দিষ্ট ভিড় এড়ানোর জন্য আমাদের আলাদা ব্যবস্থা থাকে। আমরা বিভিন্ন ভলেন্টিয়ার থাকে আমাদের প্রচুর সংখ্যক, তারা সুশৃঙ্খলভাবে লাইন করিয়ে লোকেদের ঢোকায় এবং মণ্ডপের মধ্যে আমরা প্রচুর লোকের গ্যাদারিং একবারে করতে দিই না, ধীরে ধীরে লোককে করি এবং আমাদের এন্ট্রেন্স এবং এক্সিট গেট যথেষ্ট বড় থাকে, এখান দিয়ে লোক সহজেই চলে যেতে পারে। জোর জাবস্তি করে আমরা কোনো রকম ক্রাউড ক্রিয়েট করি না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। উপদেষ্টা মণ্ডলীতে কারা কারা বিশিষ্টজন আছে? আমাদের উপদেষ্টা মণ্ডলী মূলত আমাদের এই স্থানীয় এলাকার বিভিন্ন বিশিষ্ট মানুষকে নিয়ে আছেন এবং তার সত্ত্বেও আমাদের ক্লাবের যারা সিনিয়র মেম্বার ছিলেন তারাও উপদেষ্টা মণ্ডলীতে আছেন। আমাদের এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন, সম্পূর্ণভাবে আমরা পাড়ার পল্লীবাসী বৃন্দ মিলেই এই পুজোটাকে অর্গানাইজ করি। আপনার নাম? হিমাদ্রি শেখর দা, সেক্ষেত্রে আমি সম্পাদক ক্লাব। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আর্থিক সাহায্য বাড়িয়েছে, কি বলবেন? আর্থিক সাহায্য বাড়ানোর জন্য আমরা ক্লাবগুলো খুবই উপকৃত হয়েছি। বিশেষ করে যে পুজোগুলো মিডিয়াম বাজেটের এবং ছোটো বাজেটের পুজো, তারা ভীষণভাবে উপকৃত হয়েছেন এবং আমরা আশা করি ভবিষ্যতেও তিনি আমাদের পাশে থেকে এভাবে সাহায্য করবেন।